ফেব্রুয়ারি মাসের কনকনে ঠান্ডাতেও যদি এরকম সুন্দর একটা জায়গায় যাওয়ার প্রস্তাব পাওয়া যায়, তাহলে কিন্তু আমার মতো তোমরাও কম্বল ছেড়ে বেরিয়ে এসে ঠিক ঘুরতে যাওয়ার একটা প্ল্যান বানিয়ে ফেলবে। এতক্ষণে তো ভিডিওর ইন্ট্রোডাকশন দেখে তোমরা বুঝেই গেছো আমরা কোথায় গেছিলাম। আমরা গেছিলাম মাইথন ড্যাম। আগের দিন সারা রাত বাস জার্নি করে সকাল সকাল মাইথন ড্যামে পৌঁছে আমি কিন্তু বাস থেকে নেমেই প্রথমে চলে গেছিলাম নদী দেখতে। এই হলো সেই বরাকর নদী। এর বুকেই কিন্তু গড়ে উঠেছে মাইথন ড্যাম, যেটা পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ডকে যুক্ত করেছে। আর এই যে দ্বীপটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় চামচ দ্বীপ, কারণ এইটা নাকি একদম উল্টানো চামচের মতো দেখতে। তবে এই নদীতে কিন্তু যেদিকেই তাকাবে সেখানেই একটা করে দ্বীপ দেখতে পারবে, আর উঁচু উঁচু পাহাড়। সকালবেলা ফ্রেশ হয়ে লুচি আলুর দম দিয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম মাইথনের সাইট সিনগুলো দেখতে। তবে হ্যাঁ, ওখানে কিন্তু বেশি হোটেল বা সুন্দর বাঁধানো বাথরুম তোমরা পাবে না। স্নান করার জন্য একটাই সরকারি বাথরুম রয়েছে, সেটাতেই একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। ঘুরতে যাওয়ার জন্য ওখানে অনেক অটো এবং টোটো পাওয়া যায়। আমরা অটোতে করে গেছিলাম, জনপ্রতি 100 টাকা করে নিয়েছিল। যাওয়ার পথে প্রথমেই দেখলাম জলবিদ্যুৎ প্রকল্প। তবে অটো কিন্তু এখানে দাঁড়াবে না বা তোমাকে নামতে দেবে না, কারণ এই জায়গাটা ওপর থেকেই দেখতে হবে। আর ঠিক তার পাশেই রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে করা একটা ডিয়ার পার্ক। তবে সত্যি বলতে ওখানে একটা হরিণও আমার চোখে পড়েনি, কিন্তু অটোওয়ালা নাকি অনেকগুলো হরিণ ওখানে দেখতে পেয়েছে। যাই হোক, হরিণ তো অন্য জায়গায় দেখাই যাবে, শুধু শুধু ওখানে সময় নষ্ট করার কোনো দরকার নেই। তার চেয়ে বরং আমরা একটু এগিয়ে চলি। এই যে ব্রিজটার উপর দিয়ে আমরা যাচ্ছি, এই ব্রিজটা কিন্তু পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ড দুটোকে কানেক্ট করে। ঝাড়খণ্ডের এই বর্ডারটা পেরোলেই তোমরা দেখতে পারবে এই নদীর বুকে কত সুন্দর সুন্দর রঙিন নৌকা, আর ব্রিজের ধারে লাগানো রয়েছে সুন্দর সুন্দর রঙিন পতাকা। এখানে নদীর বুকে নৌকা চড়ার যে টিকিট কাউন্টারগুলো রয়েছে, এটা কিন্তু তার মধ্যেই একটা। এইটাকে আমরা ডান দিকে রেখে বাঁদিকে সোজা একটা বনের মধ্যে রাস্তা দিয়ে চলে গেছিলাম ড্যামের ধারে। চারিদিক থেকে এই বনগুলো দেখতে এত সুন্দর লাগছিল। আর তার পাশেই রয়েছে একটা সুন্দর পার্ক। দামোদর ভ্যালি কর্পোরেশনের উদ্যোগে এই পার্কটা বানানো, আর তার পাশে ছিল একটা সুন্দর ফুল বাগান। তবে দুটোর একটাতেও কিন্তু জনসাধারণের এন্ট্রি নেই, কারণ গেটগুলো তো বন্ধই ছিল। এগুলো নাকি বন্ধই থাকে এখন। তাই অগত্যা এই বাগান আর পার্ক দুটোই কিন্তু আমাদেরকে বাইরে থেকেই উপভোগ করতে হয়েছে। ভিডিওতে কতটা কি বোঝা যাচ্ছে আমি জানি না, তবে সামনে থেকে যখন দেখেছিলাম তাতে ভেতরে ঢোকার দরকার পড়েনি। বাইরে থেকেই যে সৌন্দর্য উপভোগ করেছি, তাতে ভেতরে না ঢুকলেও খুব একটা মনক্ষুণ্ণ হয়নি। ফুলবাগান ছাড়িয়ে আর একটু সোজা গেলেই চোখে পড়বে মাইথন ড্যাম, যেটাতে কিন্তু জল একদমই ছিল না। তবে বর্ষাকালে নাকি প্রচুর জল থাকে। আমার তো মনে হচ্ছিল ব্যারিকেড পেরিয়ে এক ছুটেই পাথরের ওপর গিয়ে কয়েকটা ছবি তুলে আসি। এবার নিচ থেকে উপরে উঠে আসার পালা। উপরে উঠে আসার সময় দেখছিলাম যে আমরা কতটা নিচে চলে গেছিলাম। এই বাগানের মধ্যে দিয়ে কিন্তু সিঁড়ি করা ছিল, সিঁড়ি দিয়েই আমরা উপরে উঠে এসেছি। তারপর রওনা দিলাম সেকেন্ড সাইট সিনের উদ্দেশ্যে। আমাদের সেকেন্ড ডেস্টিনেশন ছিল ভান্ডার পাহাড়ের শ্রী শ্রী অমরনাথ শিব মন্দির। এটি প্রতিষ্ঠা করেছিলেন স্বামী কালিকানন্দ মহারাজ। নিচ থেকে মন্দিরে ওঠা অবধি 306টা সিঁড়ি বেয়ে তারপরে কিন্তু পৌঁছাতে হয় এই শিব মন্দিরে, আর সিঁড়িগুলো যথেষ্ট খাড়া। কথিত আছে যদি হিমালয়ের অমরনাথ শিব তুমি দর্শন করতে না পারো, তবে শুধুমাত্র এই অমরনাথ দর্শন করলেই কিন্তু তোমার সেই একই পুণ্যের ফল মিলবে। মাটি থেকে 165 ফুট ওপরে অবস্থিত এই শিব মন্দির দর্শন করতে হলে কিন্তু 10 থেকে 15 মিনিট ধরে তোমাকে শুধু সিঁড়ি ভাঙতে হবে। এখানে ভোলানাথের দর্শন করে আমরা চলে গেছিলাম মায়ের দর্শন করতে, মা কল্যাণেশ্বরীর মন্দির। কথিত আছে প্রায় 1200 বছর আগে রাজা বল্লাল সেন এক কাপালিকের নির্দেশে এখানে মায়ের পুজো শুরু করেন। পরে যখন জনবসতি আস্তে আস্তে বেড়ে যায়, তখন মা কল্যাণেশ্বরী একটা গুহায় গিয়ে আশ্রয় নেন, আর সেই গুহার এক ফাটলকেই এখন দেবী রূপে পূজা করা হয়। হিন্দিতে মাই কা থান বা মায়ের স্থান থেকেই কিন্তু মাইথন কথাটা এসেছে। দুপুরের দিকে এখানে প্রচুর লাইন পড়ে পুজো দেওয়ার জন্য, এবং এখনও এখানে কিন্তু বলি প্রথা চালু রয়েছে। আর মন্দির দর্শন করে ফেরার পথে এরকম অনেক দোকান পাবে,
যেখানে কিন্তু ওখানকার বিখ্যাত প্যাড়া, মোদক এইসব পেয়ে যাবে। আমরাও কিছুটা নিয়ে এসেছিলাম বাড়ির জন্য। আর এই সব দোকানও পেয়ে যাবে যেখান থেকে তোমরা কোনো জিনিসপত্র কিনে আনতে পারো, কারণ মাইথনে এরকম দোকান কিন্তু অন্য জায়গায় আর নেই। ড্যামের ওপর নদীর পাড়ে এরকম কিছু আচারের দোকান রয়েছে, যেগুলো দেখে ভীষণ লোভনীয় মনে হলেও বাড়িতে না আনাই ভালো, কারণ আমরা কিছুটা এনে ভুক্তভোগী। আসার পর দেখি বেশিরভাগটাই পচন ধরে গেছে। রোদ গরম সহ্য করে এতটা ঘুরে দেখে আসার পরে এরকম সুন্দর জলে কিন্তু পা ভেজাতে প্রচণ্ড ভালো লাগবে তোমাদের। মনে হবে সারাদিনের ক্লান্তি এক নিমিষেই কোথায় যেন উধাও হয়ে গেল। জল এত ঠান্ডা, পা ডুবিয়ে রাখতে বেশ ভালো লাগছিল। আর তার সাথে ঢেউ তো রয়েইছে, যেটাকে কিন্তু একদম সমুদ্রের মতো উপভোগ করা যায়। যত দূর দেখতে পাবে শুধু জল আর জল, আর মাঝে মাঝে কিছু দ্বীপ আর পাহাড় মাথা তুলে রয়েছে। তোমরা যারা রিল বানাতে আর ফটোশ্যুট করতে ভালোবাসো তাদের জন্য কিন্তু একটা আদর্শ জায়গা হলো এই মাইথন। আমার প্রচণ্ড ভালো লেগেছে, বিশ্বাস করো। আমি ওখানে দাঁড়িয়েই অনেকগুলো রিল, ভিডিও আর নর্মাল ছবিও তুলে ফেলেছিলাম। এইসবের মাঝেই ডাক এসে গেছিলো পেট পুজোর। দুপুরে জমিয়ে মাটন কষা দিয়ে ভাত খেয়ে পরের ডেস্টিনেশনে যাওয়ার জন্য কিন্তু আমি রেডি হয়ে গেছিলাম। বিকেলের সূর্যাস্ত দেখার জন্য নদীর পাড় বা নৌকা ভ্রমণের চেয়ে ভালো কিছু কিন্তু আর হয় না। ওই নদীতেই অনেক নৌকা ভাড়া পাওয়া যায়, যেখানে 100 টাকা, 200 টাকা এবং 300 টাকার প্যাকেজে তোমরা বিভিন্ন দ্বীপ ঘুরে আসতে পারবে। আমরা একটা দ্বীপেই গেছিলাম কারণ আমাদের হাতে সময় ভীষণ কম ছিল। আমরা হাতে টানা নৌকো তো পাইনি, খুব ইচ্ছে ছিল হাতে টানা নৌকোতে যাওয়ার, কিন্তু শেষ পর্যন্ত ওই মোটরের নৌকোতেই যেতে হলো। ওই যে চামচ দ্বীপটা দেখিয়েছিলাম ওখানেই কিন্তু আমরা গেছিলাম। এই দ্বীপের মধ্যে যে অনেক কিছু দেখার আছে এমনটা কিন্তু নয়, চারিদিকে শুধুমাত্র পাথর আর বন জঙ্গল। তবে এর মাঝেই যদি প্রকৃতিকে ভালোবেসে থাকো তাহলে কিন্তু তোমার ভীষণ ভালো লাগবে। তবে এই বন জঙ্গলের মধ্যে কিন্তু আলাদাই একটা সৌন্দর্য আছে। বিকেলের সূর্যাস্তটা এখান থেকে দেখতে ভীষণ ভালো লাগে। আর যদি এই বন জঙ্গলের মধ্যে একটু সমুদ্রের ভাইব নিতে চাও তাহলে এই দ্বীপের একটা সাইডে এরকম সুন্দর একটা জায়গা রয়েছে, যেখানে জলগুলো কিন্তু পুরো সমুদ্রের মতো করে আসে আর পাথর দিয়ে পুরো জায়গাটা বাঁধানো। তাই পাহাড়, জঙ্গল, নদী এবং এত সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করতে চাইলে আর তার সাথে যদি থাকে একটু বিকেলের সূর্যাস্ত, তাহলে কিন্তু তোমার নেক্সট ট্রিপের লিস্টে এই মাইথনটা অ্যাড হয়ে যেতেই পারে। তাই এবারের শীতে ঝটপট ঘুরে এসো মাইথনে। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে অবশ্যই জানিও। দেখা হবে পরের কোনো ভিডিওতে। খুব তাড়াতাড়ি কিন্তু আবার নতুন কোথাও ট্রাভেলের ব্লগ চলে আসছে। ফলো করে রেখো আর সাবস্ক্রাইব করে রেখো।